সরি, আসলে এরকম পাবলিক প্লেসে আসা আমাদের উচিত হয়নি। আমি তো আগেই বলেছি এই সমস্ত জায়গায় আসা আসলে ঠিক না। হ্যাঁ। যাই হোক, এসেই যখন পড়েছি। এখন কোথায় যাবে তুমি? আমি তো বাসা যাব, তুমিও তো চলো। না, আমার আসলে একটা খুব জরুরি মিটিং আছে আর খানের সঙ্গে, নতুন ছবি নিয়ে। ও তুমি যাও, আমি মিটিংটা সেরে আসি। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো, আমি ওয়েট করবো বাসায়। আর রাতে খাবে আমার ওখানে। ঠিক আছে। ওকে বাই। তুমি আর কেন, তুমি কি সাজ্জাদ কবিরকে মনে করেছো? গ্রেট আর্টিস্ট, তুখোর অভিনেতা, একমাত্র তোমার বাসায় সেই তো আসতে পারে। কিন্তু কেন এসেছো? কেন এসেছি? একজন হবু স্বামী একজন হবু স্ত্রী বাসায় আসবে কেন, জানতাম না। এই সমস্ত অলিক স্বপ্ন দেখা তুমি ছেড়ে দাও। স্বপ্ন? স্বপ্ন তো দেখার কথা ছিল, কেন দেখবো না স্বপ্ন? কোথায় ছিল, কোথায় ছিল তোমার সাজ্জাদ সেই দিন? কোথায় ছিল? বের হও, বের হও, তা না হলে তা না হলে তা না হলে তা না হলে কে? কেউ কেউ দেখে দূর নীলিমায় ঝুলন্ত রেস্তোরাঁ, কেউ কেউ সিঁড়িহীন সিঁড়ি বেয়ে উঠে যায় আর প্রবাল চেয়ারে বসে। অ্যাঞ্জেলের উজ্জ্বল পাখার মতো টেবিলে আছে এটা সেটা আর মেঝে জোড়া অভ্রের কার্পেট। একদিন অপরাহ্নে কেউ কেউ দেখে দূর নীলিমায় ঝুলন্ত রেস্তোরাঁ, কেউ কেউ সিঁড়িহীন সিঁড়ি বেয়ে উঠে যায় আর প্রবাল চেয়ারে বসে। অ্যাঞ্জেল কেউ কেউ দেখে দূর নীলিমায় ঝুলন্ত রেস্তোরাঁ, কেউ কেউ সিঁড়িহীন সিঁড়ি বেয়ে উঠে যায় আর প্রবাল চেয়ারে বসে। অ্যাঞ্জেলের উজ্জ্বল পাখার মতো টেবিলে আছে এটা সেটার মেঝে জোড়া অভ্রের কার্পেট। একদিন অপরাহ্নে নাচি গাই, কিন্তু তোমাকে যা বললাম সিনেমা, তোমাকে আমি আমার জীবনের কথা বলেছি। আর ওই পত্রিকাওয়ালারা, ওরা তো এই ধরনের গসিপ বানায় ওদের পত্রিকা কাটতে বাড়াবার জন্য। ওসব পড়তে হয়, মজা নিতে হয়, কিন্তু বিশ্বাস করতে হয় না। এখন কি গদ্য পদ্মের হাতটা ধরতে পারে? সবসময় এত ফিল্মি ঢঙে কথা বলেন কেন? কেন, এই ঢং ভালো লাগে না? লাগে, কিন্তু মানে কেমন যেন আসলে বক্তাকে আপন মনে হয় না। ও তাই নাকি? তাহলে ঢং তোমার আজকে ছুটি, তন্দ্রার ভুবন হইল মোর ঘর বসতি। এবার কি ঢং হয়ে গেল? তাহলে আমি আর কোনো কথাই বলবো না, তুমি বলবে, আমি শুনবো। বলো, কি করছিলে? আসলে আমার একটা কবিতার ক্যাসেট বের করার কথা চলছে, তাই একটু কণ্ঠশীলন করছিলাম। তাই নাকি? কফি খাবেন? চা হলে চলবে। আসছি।
সাজ্জাদ, কি ব্যাপার, কি হয়েছে? সাজ্জাদ তুমি কোথায়? সাজ্জাদ, আমার পাগল হবার দশা। আমার জন্য? না মানে মানে হ্যাঁ, কি যাতা বলছি সাজ্জাদ, আমার মাথা ঠিক নেই, আমার একদম মাথা ঠিক নেই সাজ্জাদ। মামুন এসেছে, এসে আমাকে মারধর করছে। নালা, নালা কি হয়েছে খুলে বলো। ঘন্টাখানেক আগে দরজায় নক হলো, আমি ভেবেছি তুমি, খুলে দেখি মামুন মাতাল অবস্থায়। প্রথমে অনেক গালাগালি, তারপর শুরু হলো মার। আমার এই, আমাকে একটা কবিতা শোনাও না। না, এখন ইচ্ছে করছে না। আচ্ছা, তুমি এত কিপটে কেন? কিপটে? আমি? আমার শত্রুরাও এই কথা বলবে না। জনাব, আপনি আমায় বলেছিলেন বিয়ের পরে হানিমুনে নিয়ে যাবেন, আর এখন? শোনো তন্দ্রা পোকা, শিডিউল গড়বড় করে আমি প্রডিউসারদের ক্ষতি করতে চাই না, তাই এই মুহূর্তে হানিমুনটা হচ্ছে না। আমাকে হানিমুনে নিয়ে না গেলে আমিও এখান থেকে নড়ছি না। নড়বে না? না। ওকে। তুমি যে কি করো না। কি নড়বে না নাকি? চলো ওদিকে যাই। চলো। হ্যালো পপি, শোন, সাজ্জাদ কবির এখন আমাদের বাসায়। আরে নায়ক সাজ্জাদ, আমি এখন তার জন্য চা বানাচ্ছি, আর তার থেকে বড় কথা হলো উনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আরে ওসব গসিপ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোন, আমি তোকে পরে ফোন করবো। ওকে, আচ্ছা রাখছি। তোমার নতুন ফ্ল্যাটের ঠিকানা পেলো কোথায়? জানি না, হয়তো কেউ দিয়েছে। সাজ্জাদ, ও বলেছে তোমার সাথে আমার বিয়ে হতে দেবে না, কিছুতেই না। আমি এখন কি করব বলো? আমি কিছুই ভেবে পাচ্ছি না, কোথায় যাই, কি করি। উফ, ওই পাগল হয়ে যাবো সাজ্জাদ। নালা, নালা কাম ডাউন, কাম ডাউন, শান্ত হও প্লিজ। হ্যালো 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 হ্যালো, লাইনটা কেটে গেল। হ্যালো, হ্যাঁ ওই লাইনটা কেটে গিয়েছিল। সাজ্জাদ, আমি এখন কি করব? সাজ্জাদ, সাজ্জাদ, অনেকদিন তো হলো, চলো আমরা বিয়ে করে ফেলি। আমি চলে আসি তোমার ফ্ল্যাটে, প্লিজ আপত্তি করো না। আমি চলে আসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, প্লিজ না করো না। অসম্ভব, গত 1.5 বছরে আমার কোনো ছবি হিট করেনি, এর মধ্যে কোনো স্ক্যান্ডাল হয়ে গেলে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। শোনো শোনো লক্ষ্মী, শোনো প্লিজ। বিয়ে তো আমিও তোমাকে করতে চাই, তোমার সাহায্য ছাড়া আমি এত দূর আসতে পারতাম না। আমি সাজ্জাদ, এই সমস্ত কথা বলে আমাকে ছোট করো না প্লিজ। তোমার জন্য আমি আমার জীবনও দিয়ে দিতে পারি। ঠিক আছে, ঠিক আছে, আমি না হয় আরো কিছুদিন দূরে সরেই থাকবো। That's a good girl.
অপরাহ্নে আনকোড়ার স্বপ্ন নিয়ে সেখানে ছিলাম আমরা। তুমি সরি, প্লিজ আবার শুরু করো। প্রথম থেকে। হ্যাঁ, একদিন অপরাহ্নে আনকোড়ার স্বপ্ন নিয়ে সেখানে ছিলাম আমরা। চাটা একেবারে ঠান্ডা হয়ে বরফ হয়ে গেছে, যদি আরেক কাপ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এটাই গরম করে দিব না নতুন করে দেব? যদি কষ্ট না হয় তাহলে নতুনই করে দাও, কারণ অবশ্যই। ঠান্ডা চা গরম করলে আর ভালো লাগে না। হ্যাঁ ঠিক আছে। আবার কি হলো? কি হলো মানে? মামুন তো এখন আমার ঘরে বেহুশ হয়ে পড়ে আছে। সাজাদ, সাজাদ, ও যদি উঠে আমার মারধর করে আমি কি করব? নাহলে মামুন কিসে করে এসেছে? কেন, ওর গাড়িতে। সে যে এসেছে কেউ দেখেছে? না, মনে হয় না, কারণ সন্ধ্যার পর এই এলাকাটা একদম নিরিবিলি হয়ে যায়। কেন? সাজ্জাদ, সাজ্জাদ কথা বলছো না কেন? আমার সারা গায়ে কালশিতে দাগ পড়ে আছে, কপাল কেটে গেছে। সাজ্জাদ, সাজ্জাদ, ও যদি উঠে আমার গোলমাল করে, যদি আমাদের বিয়েতে সত্যি সত্যি বাধা দেয়। সেটাই তো সমস্যা। আচ্ছা নাইলা, তুমি কি সত্যি সত্যি আমাকে ভালোবাসো? কি বলছো? তোমার জন্য করতে পারি না আমি এমন কোনো কাজ নেই। শোনো, আমি বেশ বুঝতে পারছি মামুন ভয়ানক গোলমাল করবে, সহজে ছাড়বে না, কিন্তু তুমি আমাকে বলেছিলে তুমি তাকে ম্যানেজ করতে পারবে। তোমার সেই কথাটাই আমি বিশ্বাস করে তোমার সাথে জড়িয়েছি। তো এখন দেখছি মান সম্মান ক্যারিয়ার সবকিছু নিয়ে টানাটানি পড়ে গেল। এই মুহূর্তে এই ধরনের সস্তা স্ক্যান্ডাল আমি শেষ। এসব তুমি কি বলতে চাইছো? বলছি লুকোচুরি খেলতে খেলতে আমি ক্লান্ত ক্লান্ত, তোমাকে বুঝতে হবে। লুকিয়ে দেখা করা, পালিয়ে প্রেম করা, না, আমি বিরক্ত হয়ে উঠেছি। আশা করেছিলাম সব ঠিক হয়ে যাবে, এখন দেখছি দিন দিন বাড়ছি। কোথায় বাড়লো? বাড়েনি তো। আমি তোমাকে কোনো সমস্যায় ফেলেছি বলো? ফেলোনি, এখন ফেললে। মাউন থাকতে আমাদের স্বস্তি নেই। শোনো, ওকে শেষ করে দিতে হবে। ও থাকতে তোমার আমার মিলন হবে না কোনোদিন। কি বলছো সাজ্জাদ? আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো? পানির মতো বুঝতে পারছো? হয় ওদিক নয় এদিক, হয় ও না হয় আমি। এসব তুমি কি বলছো? তোমার মাথা। হয় ও না হয় আমি। আমি আজই ফয়সালা হতে হবে। আমি সিরিয়াস। হয় আমি না হয় মামুন। হ্যাঁ, আজ রাতে ওকে শেষ করতে হবে, ব্যাস। কি চাইছো তুমি আমাকে? আমি কি করব? আমি কি চাই? আমার চাও তো একটাই, শুধু তুমি। শোনো, মামুন বেহুশ হয়ে আছে। কাজটা এখন খুব সহজ হবে, কেউ টের পাবে না।
কিন্তু কিভাবে? গত মাসে তুমি আর আমি মিলে দুটো বড় বালিশ কিনেছিলাম না? সাজাদ, আমি পারবো না সাজাদ, না। গিয়ে বালিশটা নাও। হ্যাঁ নাইলা, বালিশটা নাও। বেহুশ, মামুন বেহুশ হয়ে আছে, বাধা দিতে পারবে না। চেপে ধরো 5 মিনিট, ব্যাস, তাহলেই কাজ শেষ। দয়া লাগে সাজাদ, থামো প্লিজ। ঠিক আছে, তোমার ইচ্ছে, কিন্তু আমার একটাই কথা, হয় ও, না হয় সাজ্জাদ কবির। বেছে নাও, যেটা চাও বেছে নাও। তুমি কি সত্যি? সত্যি করে বলছি, আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে এর উপর। সাজাদ একটা মানুষ, স্বার্থপর, নিজ, তবু তো মানুষ। হ্যাঁ, নিজ। আমাদের জীবনে ও এক অভিশাপ, অশুভছায়া। এর বেশি কিছু বলার নেই আমার। সাজাদ, সাজাদ লাইন কেটে দিও না প্লিজ। সাজাদ, তোমাকে হারালে আমি আত্মহত্যা করব। তাহলে যা বলছি তাই করো। আমার ভয় করছে সাজাদ, তুমি পাশে থাকলে ভালো হতো। ভয় নেই, আমি তো তোমার পাশেই আছি। সাজাদ, চিরদিন থাকবে তো? হ্যাঁ, থাকবো। যাও, শেষ করো। কোনোদিন আমাকে ঘৃণা করবে না তো? ঘৃণা? তোমাকে? কেন? আহা নায়লা, যা করছো তা তো আমার ইচ্ছেতেই করছো। সাজাদ, একদম জোর পাচ্ছি না, মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবো। না, পড়বে না। ঠিক আছে, না পারলে থাক, বাদ দাও সব। সাজাদ, আমি পারবো সাজাদ, আমি পারবো। মোবাইল অফ। ও মা, ইকবাল ভাই। হ্যালো, হ্যালো ইকবাল ভাই, আমি তন্দ্রা বলছি। কি ব্যাপার? অভিনেত্রী নাইলা হককে চেনেন না? হ্যাঁ, আপনি এক্ষুনি ওনার বাসায় চলে যান। ওনার বাসায় একটা খুন হয়েছে। খুন? তুমি জানলে কিভাবে? এসব পরে বলবো, প্লিজ ইকবাল ভাই, আপনি এক্ষুনি চলে যান। ঠিক আছে, আমি লোক পাঠিয়ে দিচ্ছি। না না, আপনি লোক পাঠাবেন না, আপনি নিজে যান প্লিজ। ঠিক আছে, ঠিক আছে তন্দ্রা, আমি নিজেই যাচ্ছি।
বাইরে আপনার গেটটা খোলা ছিল তো, তাই কিছু না বলেই চলে এলাম। এই অসময়ে আপনাকে বিরক্ত করার জন্য সত্যি আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আপনি ঠিক আছেন তো? ঠিক, জি, হ্যাঁ, না, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। ও রিহার্সাল করছিলেন নাকি? রিহার্সাল? ও হ্যাঁ, হ্যাঁ, রিহার্সাল করছিলাম। হ্যাঁ, হ্যাঁ, রিহার্সাল করছিলাম। কিন্তু কি কি ব্যাপার? না ব্যাপার কিছুই না, যাচ্ছিলাম এদিক দিয়ে, ভাবলাম তার একটু খোঁজখবরটা নিয়ে যাই। খবরাখবর কিছু নেই, জাস্ট রুটিন ওয়ার্ক। ও রুটিন ওয়ার্ক। হ্যাঁ, আপনার কোনো সমস্যা নেই তো? না না, কোনো সমস্যা নেই, আসলে মাথাটা খুব ধরেছে। ও শিওর শিওর, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে সামথিং রং। ঠিক আছে, আপনার কোনো সমস্যা হলে আপনি সরাসরি আমাকে জানাবেন। ঠিক আছে, আসি। জি। ম্যাডাম। জি। ইয়েস ম্যাডাম, কিছু যদি মনে না করেন, আমার ছোট বোনের জন্য একটা অটোগ্রাফ দেবেন? ও হ্যাঁ, শিওর শিওর। জিনিসটা নিচে করেছিল তো। থ্যাংক ইউ ম্যাডাম। দেখছিলাম তন্দ্রা, হ্যাঁ তন্দ্রা, কিন্তু কি হলো, কোথায় গেল? তন্দ্রা, কি হয়েছে? শরীর খারাপ করেছে? এরকম লাগছে কেন তোমাকে? না তেমন কিছু না, হঠাৎ মাথাটা খুব ঘোরালো। ও মাথা ঘুরালো? আপনি যান না, আপনি গিয়ে বসুন, আমি চা করে আনছি। আচ্ছা ঠিক আছে, তুমি চা নিয়ে আসো। মাথা ঘোরার সারার একটা চমৎকার টেকনিক আমি জানি, তোমাকে শিখে দেবো। আসো চা নিয়ে আসো। বলো নাইলা। সাজ্জাদ, সাজ্জাদ, পুলিশ এসেছে কেন? পুলিশ চলে গেছে? হ্যাঁ। কি বলেছে, কিছু বুঝতে পেরেছো? না, বলেছে বলেছে জাস্ট রুটিন ওয়ার্ক। হবে হয়তো। আচ্ছা শোনো, মামুনের কি অবস্থা? সাজ্জাদ, সাজ্জাদ, লাশ লাশ আমার খাটের নিচে পড়ে আছে। শোনো, কাজ এখনো শেষ হয়নি, ওটা সরাতে হবে। না সাজ্জাদ, সাজ্জাদ, আমি পারবো না। শোনো 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 শোনো, আমার কথা শোনো, আমি এক্ষুনি আসছি। ভয় পাওয়ার কিছু নেই, লাশটা আমি সরাবো। তুমি শুধু লাশটাকে চাদরে পেঁচিয়ে মামুনের গাড়িতে তুলে রাখো। ওকে? সাজ্জাদ, আসছো তো? হ্যাঁ
আসছি। আসছো? ওকে, বাই। হ্যালো, হ্যালো, পুলিশ স্টেশন? জি, আমি অভিনেতা সাজ্জাদ কবির, মানে জি 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 নায়ক সাজ্জাদ বলছি। জি দেখুন, আমি একটা মানে অন্যরকম সমস্যায় পড়েছি। মানে আমার কো আর্টিস্ট নাইলা হক, উনি আমাকে এইমাত্র ফোন করেছেন। না, তাতে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে যে উনি আমাকে কিছু মানে কথা বললেন, মনে হলো উনি ভয়ানক উত্তেজিত আর বিকারগ্রস্ত। জি জি জি, সে আমাকে বললো সে নাকি তার ঘরে কাকে খুন করে ফেলেছে। এখন ওই লাশটা চাদরে মুড়িয়ে কোথায় যেন ফেলতে নিয়ে যাবে, আমার সাহায্য যাচ্ছে। দেখুন তো, আমি মানুষ, জি এই জন্য আমি আপনাদের সাহায্যের জন্য একটু ফোন করলাম। মানে বুঝিনি তো, এমন একটা সময় এখন কাকে বিশ্বাস করা যায়, তাই। জি, আমার ফোন নাম্বার? জি জি জি, দেওয়া যাবে না কেন, অবশ্যই লিখুন প্লিজ। 0171 68 5254। জি, আসসালামু আলাইকুম। চুপ করে থাকবেন ম্যাডাম, খুলে বলুন প্লিজ, সব খুলে বলুন, আমি আপনাকে সাহায্য করব। আপনি চুপ করে থাকলে আপনি বিপদে পড়বেন। দেখি মোবাইলটা। আপনার মোবাইলে ইনকামিং এবং আউটগোয়িং লিস্টে একই নাম্বারটা কার? অভিনেতা সাজ্জাদ। হ্যালো, ওসি বলছি। হোয়াট? আমি এক্ষুনি আসছি। জলদি চলো। নাইলা হক, তোমার চ্যাপ্টার ক্লোজ। সাজ্জাদ কবির কখনো বাসি ফুলে মালা গাঁথে না। আচ্ছা, পুলিশকে ফোন করলো কে? পুলিশ নাইলা হকের বাসায় গেল কেন? রুটিন ওয়ার্ক। ভালোই হয়েছে, ভালোই হয়েছে, ভালোই হয়েছে, কিন্তু তন্দ্রার কি হলো? অসুস্থ হয়ে গেল কেন? ও কিছু শুনেনি তো? যদি শুনে থাকে, my God, না, শুনেছে, তার মানে তন্দ্রাকে তন্দ্রা আপনি সাজ্জাদ কবির না? আপনি একজন বাংলাদেশি হয়ে দেশের জনপ্রিয় একজন নায়ককে জিজ্ঞেস করছেন তার নাম? ভালো, ভালো, খুব ভালো। বলুন। সরি, কিছু মনে করবেন না।
আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। দেখুন, সব নাম করা ডিরেক্টর প্রডিউসাররা আমার কাছে আসে, আমি কোনো অফিসে যাই না। সরি। নায়লা হকের মোবাইলে ইনকামিং এবং আউটগোয়িং লিস্টে সর্বশেষ নাম্বারটি আপনার। হ্যাঁ, তো কি হয়েছে? নায়লা হকের সঙ্গে তো আমার সবসময় কথা হয়। কি হয়েছে বলুন? ভিকটিম খুন হওয়ার আগে এবং পরে আপনি নায়লা হকের সাথে কথা বলেছেন? হ্যাঁ, বলেছি বলেই তো জেনেছি যে ও বিকারগ্রস্ত কি কি যেন ফোন। হ্যাঁ, বলেছিল আমাকে। আমি তো ফোন করে সেগুলো আপনাদেরকে বলেছি। হ্যাঁ নায়লা, বালিশটা নাও। বেহুশ, মামুন বেহুশ হয়ে আছে, বাধা দিতে পারবে না। চেপে ধরো 5 মিনিট, ব্যাস, তাহলেই কাজ শেষ। কণ্ঠটি কার? আপনার না? চিনতে পেরেছেন তো? মিস্টার সাজ্জাদ কবির, চলুন থানায় চলুন। তাহলে আমার মনে হয় সন্ত্রাসটা বন্ধ হয়ে যাবে। খুব সুন্দর বলেছেন। মনের কথা শুনে কাজের কথা হতে হবে। ধন্যবাদ। এবং কাজের কথা হতে হবে। আপনি যে এক্সাম্পলটা দিলেন মেজর মান্নানের ঘটনা, এবং ধরেন আমি যোগ করছি প্রফেসর বদরুদ্দোজা চৌধুরীর রাজনৈতিক কর্মসূচির উপর যে সন্ত্রাসী কাণ্ড কারখানা হয়েছে, তাতে কিন্তু কোনো অপরাধী শাস্তি পায়নি। শাস্তি পায়নি, এটা একটা এক্সাম্পল। এবং অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত নিন্দনীয়। সব খবরের কাগজে ডিটেইলস বেরিয়েছে, ছবি সহ, কিন্তু কেউ শাস্তি পায়নি। কাজে আপনার সঙ্গে একমত হওয়া যায় যে সরকারি পৃষ্ঠপোষকতায় যখন সন্ত্রাস হয় তখন আমরা এই কথা আমরা যে জাহেদ সাহেব যে কথা বললেন বাড্ডা থেকে, তা আমরা এই কথাগুলি এখানে আলোচনা করেছি। আসলে যদি সদিচ্ছা আছে কিনা, সত্যিকার অর্থে সন্ত্রাস বন্ধ করতে রাজনৈতিক দল চায় কিনা, এটা মনে মুখে তো বারবার বলছে, কিন্তু আসলে সেই সদিচ্ছার ব্যাপারে আমাদেরও প্রশ্ন আছে। এবং সত্যি কথা বলতে কি, গণতন্ত্র হতে পারে না, একটা ভালো গণতন্ত্র, স্বাধীন গণতন্ত্র হতে পারে না যদি সন্ত্রাস থাকে।